জানেন আমরা ধরে ফেলেছি, ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে, পড়ছে বিজেপির ফুলে। তা মোদি গ্যারেন্টি হচ্ছে 420 গ্যারেন্টি, নো গ্যারেন্টি। 15 লক্ষ টাকা দেয়নি, বিনা পয়সায় গ্যাস দেয়নি, বিনা পয়সায় চাল দেয়নি, বিনা পয়সায় বিদ্যুৎ দেয়নি। টিভি খুললেই ছবি। 100 দিনের কাজ করেছে গরিব লোকেরা, টাকা দেয়নি 3 বছর, টাকা দেয়নি। বাংলার বাড়ির টাকা দেয়নি, গ্রামীণ রাস্তার টাকা দেয়নি। টাকাটা কি দয়া করে দেয়? না। আপনারা জেনে রাখুন, এখন একটাই ট্যাক্স কালেকশন হয়, সেটাকে জিএসটি ট্যাক্স বলে। আপনারা শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স কেটে নেয়, রেস্টুরেন্টে খেতে গেলেও কেটে নেয়। ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, নিয়ে গিয়ে আমাদের প্রাপ্য টাকাটা আমাদের দিতে হয়। নিয়েছে কত বাংলা থেকে? 5 বছরে 6,84,000 কোটি টাকা। আর দিয়েছে কত? 4 লক্ষ সামথিং দিয়েছে, মানে 1,64,000 কোটি টাকা দেয়নি। তাছাড়াও 100 দিনের কাজের টাকা দেয়নি, বাংলার বাড়ির টাকা দেয়নি, সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছে, ফুড ডিপার্টমেন্টের টাকা বন্ধ করে দিয়েছে। আর বড় বড় কথা বলে 100 দিনের কাজে টাকা দেওয়ার টাকা নেই। আর রোজ নিজের মুখ দেখিয়ে ঘুম থেকে উঠবেন, নো গ্যারেন্টির ছবি। দুপুরবেলায় খেতে যাবেন, নো গ্যারেন্টির ছবি। সন্ধ্যেবেলায় খেতে যাবেন, নো গ্যারেন্টির ছবি। আর রাত্রিবেলায় খেতে যাবেন, নো গ্যারেন্টির ছবি। আবার বলছে আমি যতদিন থাকবো রিজার্ভেশন কাটবো না। মানেটা কি? তুমি আর থাকলে তো, আপনি তো থাকছেন না। ভোট যা হয়ে গেছে, এবং আজকেও 97টা কেন্দ্রে সম্ভবত ভোট আছে, তার মধ্যে বাংলার 10 জায়গায় ভোট আছে। জানেন আমরা ধরে ফেলেছি, ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে, পড়ছে বিজেপির ফুলে। সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি। বর্ডারে গিয়ে গিয়ে কেন্দ্রীয় বাহিনী বিজেপির পার্টির টোটো লাগিয়ে জোর করে ভোট করাচ্ছিল। আর চাপড়াতেও আমরা হাতে নাতে ধরেছি। ওদের এত বড় সাহস, আমাদের একজন নেতাকে আসানসোলে 2 নেতাকে ক্যান্ডিডেট নিজে থ্রেট করছে, করে বলছে হয় আমার হয়ে ইলেকশন করো, আর তা নাহলে জেলে পচে মরো। ও বলেছে আমি জেলে পচে মরতে রাজি আছি, কিন্তু তোমার হয়ে ইলেকশন আমি করব না। কারো কাউকে টাকাও তুলে দিয়েছে। টাকার প্যাকেট কাকে কাকে দিয়েছে তার নজরও আমরা রাখছি, তার নজরও আমরা রাখছি। এদের টাকার অভাব নেই, গরিব লোককে টাকা দেয় না। 100 দিনের লোকেদের টাকা দিল না, কিন্তু 100 দিনের লোকেদের আমরা তো টাকা দিলাম, আমরা তো দিয়েছি। আর আগামী দিন আমরা কর্মশ্রী প্রকল্প বাংলা থেকে চালু করেছি। তার কারণ 50 দিনের কাজের গ্যারেন্টি আমাদের সরকার, আমাদের গ্যারেন্টি 100% গ্যারেন্টি। মোদির গ্যারেন্টি 420। 21-এর ইলেকশনের আগে বলেছিলাম আমরা যদি জিতি বিনা পয়সায় রেশন দেবো, দিচ্ছি। আমরা বলেছিলাম আমরা জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। আমরা বলেছিলাম আমরা জিতলে আমাদের চাষি ভাইরা 10,000 টাকা করে পাবে, বছরে পাচ্ছে। আমরা বলেছিলাম 10 লাখ টাকা করে স্মার্ট ক্রেডিট কার্ড করে দেবো, করে দিয়েছি। কোনটা করিনি? আমরা যেটা বলি সেটা আমরা করি, কারণ আমরা মনে করি কথা রাখাটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় যোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা। আর বিজেপির কাজ হচ্ছে
ভাজপা ওয়াশিং মেশিন, সবাইকে চোর বলে চোর ডাকাতগুলোকে ভাজপা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে আর সাদা করে বের করে নিয়ে আসছে। কোটি কোটি টাকার মালিকগুলো এখন ভাজপা করে, আর ভাজপায় গেলে তার সাতকুল মা। আপনাদের এখানে যিনি প্রার্থী হয়েছেন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, কি করেছেন আপনাদের জন্য? কোন কাজটি করেছেন? কি করেছে? কিছু করেছে? আমি জানতে চাইছি। কিচ্ছু কাজ করেনি, শুধু ঘুরে বেরিয়েছে। আর নাগরিকত্ব দেব বলে কোথাও কোথাও টাকাও তুলেছে। খবর আমার আছে, জিজ্ঞেস করুন না। কালকেও বলে গেছেন নরেন্দ্র মোদী, কে আমি করবই। আমিও বলে রাখি, আমার সবাই নাগরিক, মতুয়া ভাই বোনদের গায়ে জোরে অধিকার কেড়ে নিতে দেব না। মনে রাখবেন, আপনাদের গায়ে হাত দেবার আগে আমার গায়ে হাত দিতে হবে। আমার জিন্দা লাশের ওপর দিয়ে মোদিকে পেরোতে হবে। এত সস্তা নয়। আপনারা সবাই নাগরিক। আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে না? আপনাদের রেশন কার্ড নেই? আপনাদের বাড়ির ঠিকানা নেই? আপনাদের সম্পত্তি নেই? আপনাদের মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পায় না? আপনাদের কিষাণ ভাতা আপনারা পান না? কেউ রিক্সা চালায়, কেউ টোটো চালায়, যে যার মতো কাজ করে, এটা তাদের অধিকার কাজ করবার। কিন্তু তুমি কে বলবার যে কে আমি করবই? তার আগে তো ঘেচাং ফু। 3টে দফা ভোট হয়েছে, মুখটা চুপসে গেছে। আরে শুনে রাখো, আমি তো আজকেরটা এখন কাউন্ট করতে পারবো না, কারণ রাতি হয়ে গেলে তারপরে। 3টে দফা যা হয়েছে তাতেই কুপকাত হয়েছে, এপাশ ওপাশ ধপাস হয়েছে। বলেছিল না, इस बार 400 पार, 200 ही नहीं पार होगा तो 400 कैसे पार होगा। এবার পগার পার হবে, পগার পার। এত অত্যাচার মানুষের ওপরে, গণতন্ত্রটাকে কারাগারে পরিণত করা, সব বিরোধী দলের নেতাকে ধরে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া। আবার বলছে, কোথায় একটা মিটিংয়ে গিয়ে বলেছে মুসলিমরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে। কি করে নেবে? এটা তো আম্বেদকর রচনা করেছেন যখন সংবিধান, ওই সংবিধান আমরা ছিন্ন ভিন্ন করতে দেব? আর মুসলিমরা কখনো এ কাজ করবে না। তার কারণ ওরাও জানে সংখ্যালঘুরা আলাদা, শিডিউল কাস্ট আলাদা, শিডিউল ট্রাইব আলাদা, ওবিসি আলাদা, হিন্দুরা আলাদা, শিখরা আলাদা, খ্রিস্টানরা আলাদা, আদিবাসীরা আলাদা। আপনার রিজার্ভেশন অন্য একটা লোক কাটবে কি করে? এটা মিথ্যে কথা। এটা কি মানে আবদার নাকি? মামার বাড়ির আবদার? এত মিথ্যে কথা বলে। একটা বাচ্চা ছেলে যদি মিথ্যে কথা বলে, মা তাকে দুটো চড় মারে, পরে আদর করে দেয়। আর দেশের প্রধানমন্ত্রী মিথ্যে কথা বললে তাকে কি করতে হয়? তাকে ভোটের বাক্সে ভোটটা উল্টে দিয়ে জব্দ করতে হয়। এই ধরনের লোক দেশ বিক্রি করে দিয়েছে, জাতি বিক্রি করে দিয়েছে, ধর্ম বিক্রি করে দিয়েছে, মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছে। আমি পরিষ্কার আপনাদের বলছি, লক্ষ্মীর ভাণ্ডার যারা পান, আগে 60 বছর পর্যন্ত ছিল। মনে রাখবেন, কদিন আগে বিজেপির নেতারা বলেছে আমরা তৃণমূলকে হারিয়ে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি ওদের বলে রাখি, তৃণমূল হারবে না। আর জেনে রেখে দিও, লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিতে গেলে তোমাদের হাতগুলো কি করতে হয় আমার জানা আছে।